আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বরকত দিয়েছেন, সুস্থতায় বরকত দিয়েছেন। আল্লাহ তাআলার বরকত ছাড়া পৃথিবীর কোনো মানুষের চলা বেঁচে থাকা সম্ভব নয়। আমি অনেক সময় বলি, আপনি যখন খানা খাইতে যাবেন, খানা খাইতে যখন যাবেন, একই সাথে ৩-৪ জন খানা খাচ্ছেন। একজন ভালোভাবে খেয়ে উঠে যাচ্ছে, অন্যজন হঠাৎ করে গলায় খানা আটকে যায়। হাসপাতালে যেতে হয় বাস করার জন্য, শেষ পর্যন্ত সুস্থ হয়ে বাড়িতে ফিরতেও হয় না। তাহলে একই সাথে আমরা ৩ জন খানা খাইতে বসলাম, ৩ জনই সুস্থ, আবার ৩ জনই একই খানা, কিন্তু ২ জন খেয়ে উঠে গেল আর একজন হাসপাতালে। তার মানে আল্লাহর বরকত ছাড়া, ছাড়া পৃথিবীর মানুষ বরকত করতেও পারে না, চলতেও পারে না, থাকতেও পারে না। ওই যে আয়েশা সিদ্দিকা হযরত ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকবার নসিহত করতে গিয়ে বলেছিলেন, মা আনকি বিআন নাফসি আইনা, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। যে আমি আমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো, ঠিক চেষ্টা করো, নামাজ পড়বো, আল্লাহর কাছে মাফ চাবো। রাসূল বললেন, তুমি তোমার জাহান্নাম থেকে তুমি বাঁচানোর চেষ্টা করবে নিজেকে, ঠিক, কিন্তু আল্লাহর দয়া ছাড়া কোনো ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচার সুযোগ নেই। সেজন্য আপনি সেখানে যাবেন, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে চলা সম্ভব নয়। তারা মাঝে মাঝে কিছু রাত্রি দিয়েছেন, কিছু সময় দিয়েছেন, এত বরকতপূর্ণ। যেমন বুখারীতে আছেন, বাবুল জুমার অধ্যায়ে একটা হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন এমন একটি সময় আছে যে সময় বান্দা আল্লাহর কাছে যাই প্রার্থনা করুক না কেন, আল্লাহ তাআলা তার বান্দার সেই দোয়াটা কবুল করে নেন। সাহাবায়ে জিজ্ঞেস করলেন, এত সময় কি করব? রাসূল বললেন, আসরের থেকে মাগরিবের বেলা দোয়া মুহূর্ত শুরু হয়, বান্দা আল্লাহর কাছে যাই
রেখেছেন। ঘরে ঢুকে দেখেন যে একাত নামাজ পড়ে দেখেন আল্লাহ আপনার কলবে এমন প্রশান্তি দান করবেন যে প্রশান্তি পৃথিবীর অন্য কোনো জায়গায় পাওয়া সম্ভব নয়। তাই তো আল্লাহ বলেন ইয়াউমা 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 লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আমি আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানটা দিব, তোমার মন্ত্রী, তোমার ক্ষমতা, তোমার টাকা, তোমার পয়সা, তোমার অর্থ, তোমার সম্পদ, তোমার ভাই, তোমার ভ্রাতা, তোমার ছেলে, কোনটাই আমি আল্লাহর কাছে কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ বলেন আমি তাকে প্রশান্ত আত্মা দিয়েছি, প্রশান্ত অন্তর দিয়েছি, সুস্থ দিলেন দিয়েছি, সুস্থ ঈমান দিয়েছি। কিয়ামতের দিনে এই তার কাজে আসবে, তার সংসার তার কাজে আসবে না, তার মাল তার কাজে আসবে না, তার মন্ত্রী তার কাজে আসবে না, তার ক্ষমতা তার কাজে আসবে না, তার কাজে কোনোটাই তার কাজে আসবে না। সত্যি কাজ প্রশান্ত আত্মাটাকে, যে আত্মাতে যে করে আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা আছে, এই প্রশান্ত অন্তর তাকে বুঝছিলেন পার করে জান্নাতে পৌঁছে যাবে। তাই তো তোমার কবি বলেন ওয়ালাদাহা মেরে সাজে দাম ওয়ালতেরা হোগা মাশরে ময়দান কালা। পৃথিবীর প্রত্যেক মানুষের কলম আছে। ইহুদি হোক তার একটি অন্তর আছে, খ্রিস্টান হোক তার একটি অন্তর আছে, হিন্দু হোক তার একটি অন্তর আছে। পৃথিবীর প্রত্যেক মানুষকে আল্লাহ একটা অন্তর দিয়েছেন, কিন্তু ওই অন্তর সত্য, যে অন্তরের ভিতরে ঈমান নামক দৌলত আছে। অন্তর থাকলেই কাজ হবে এমন কি নয়, সেই অন্তরের ভিতরে ঈমান আছে কিনা, আমল আছে কিনা, নেক কাজ আছে কিনা, যদি থাকে সেই অন্তরটা, অন্তর যখন আছে এটা স্বচ্ছ আয়নার মতো। আপনি যখন একটা গুনাহ করবেন, অন্তর স্বচ্ছ আয়নার ভিতরে দাগ পড়ে যায়। আবার যখন গুনাহ করে আরেকটি দাগ পড়ে যায়, আবার যখন গুনাহ করে আরেকটি দাগ পড়ে যায়, আবার যখন গুনাহ করে আরেকটি দাগ পড়ে যায়, এরকম দাগ পড়তে পড়তে পুরো অন্তরটা খারাপ হয়ে যায়। তখন নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, কিছুটা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, আর আমার কথা ভালো লাগে না। লাগবে কি করে তার অন্তরে গুনাহ করতে করতে কালা দাগ পড়ে অন্তরটা কালা পায়রার মতো হয়ে গেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, গুনাহের কারণে যদি অন্তর কালা হয়ে যায়, তাহলে এই অন্তর পরিষ্কার করার জন্য পৃথিবীতে কোনো মেডিসিন কি নাই, কোনো ওষুধ নাই? রাসূল বললেন আছে, দুটি ওষুধ আছে। কোনো ব্যক্তি যদি এস্টিমেটিক নিজের জন্য ব্যবহার করে নিতে পারে, ব্যবহার করতে পারে, আল্লাহ তাআলা তার এই অন্তরের যে কালা দাগ পড়েছে, এই ওষুধ ব্যবহার করলে আল্লাহ তার অন্তরটা আবার কাছের মতো স্বচ্ছ করে দিবে। দুইটি কাজ, কয়টি কাজ? দুইটি। একটি হলো আজমুল আজ্জাতিল মাউত। যে ব্যক্তি প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করবে আর বলবে আল্লাহ আমার জীবনের এটাই কোনো হয়, জহরের নামাজ আর জহরের নামাজ পড়তে পারবো না, আমি মনে হয় এই জীবনের আসরের নামাজ আর আসরের নামাজ পড়তে পারবো না, আমার জীবনের মনে হয় এটাই শেষ ঘটনা, আর খাওয়ার সুযোগ আল্লাহ নাও দিতে পারে, আমি এই যে বাজার করছি জীবনের শেষ বাজার এটাই হতে পারে, আমি জীবনের এই রোজগার এটাই আমার জীবনের শেষ স্তর হতে পারে। তার মানে প্রত্যেকটি কাজ সে মনে করে আমার জীবনের শেষ কাজ, দ্বিতীয় সুযোগ আগে পাইতে পাই না পাইতে তার মানে মৃত্যুর কথা স্মরণ করা আছে। সত্যি যে ব্যক্তি এমন ভাবে মৃত্যুর কথা স্মরণ করবে, শয়তান তাকে শয়তান তাকে কুমন্ত্রণা দিতে পারবে না। কারণ যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, আল্লাহ তাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, ওই অন্তরের ভিতর আল্লাহ কুদরতি হাত দিয়ে ঢেকে রাখেন, যেন শয়তান সেখানে কুমন্ত্রণা দিয়ে অন্তরটা নষ্ট করতে না পারে। দ্বিতীয় নম্বর হলো এই মঞ্চে অন্তরের মধ্যে দূর করার দ্বিতীয় কারণ, দ্বিতীয় মাধ্যম হলো যে ব্যক্তি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, বেশি
সময় নাও করতে পারি, আল্লাহ আমার ভাগ্যবশ করে দিতে পারে। আমি যখন ভাত খেলাম মনে করলাম এটাই আমার জীবনের বার্তা, আমি যখন ঘুমাইলাম মনে করবো এটা আমার জীবনের ঘুম। এইভাবে যদি কোনো ব্যক্তি কাজ করতেছে আর মনে করতেছে আরে আমি কাজ শুরু করছি আর শেষ করতে না পারি, এটাই আমার জীবনে, এইভাবে যদি কোনো ব্যক্তি তৈরি 19 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন ওই দিনই যদি ওই ব্যক্তি মারা যায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। সেজন্য আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ মাফ করে দেওয়ার জন্য কত অপশন আল্লাহ দিয়েছেন, কত মেসেজ আল্লাহ দিয়েছেন, কত আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বান্দা আমি তোকে মানাইছি জান্নাতে মেহমান হওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য। আমি জানি বান্দা দুনিয়াতে যে গুনাহ করবি আমার কাছে মাফ চাইবি, আমি জানি তুই আমার কাছে মাফ চাইবি না, এটাও আমি জানি। গুনাহ করতেই থাকবি, করতেই থাকবি। এই জন্য আমি আল্লাহ তাআলা কিছু বরকতপূর্ণ কিছু সময় দিয়েছি। সত্যি সেই বরকতপূর্ণ সময় যদি আমার কাছে একটু নিজেকে ছোট মনে করে অপরাধী মনে করে যে আমার কাছে মাফ চাস, বান্দা তুই সারা বছর যা গুনাহ করেছো আমি আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেব। সেই বরকতপূর্ণ সময়ের ভিতরে একটি হলো লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর 21 রাত 21 তারিখে দিবাগত রাত্রি হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে, কিন্তু 27 হয় বেশি বেশি মানে মুফাসসিরিন কেরাম 27 তারিখে বলেছেন। কেন বলেছেন? কেন কারণ আছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন লাইলাতুল কদর সূরা কদরের ভিতরে লাইলাতুল কদর তিনবার আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই সূরার ভিতরে লাইলাতুল কদর তিনবার আছে। আর প্রত্যেক লাইলাতুল কদরের ভিতরে 9টা করে শব্দ আছে। 9টা করে শব্দ যদি 3টা রাখতে রাখতে মনে রাখতে 27, তার মানে সূরার সাথে আর রাখতে
বেচারা হাসরের ময়দানে হাসরের ময়দানে দক্ষিণ পূর্ব পশ্চিম পুরো হাসরের ময়দানে ঘুরে বন্ধু বান্ধব সন্তান পিতা মাতা ভাই ব্রাদারের কাছে যে অথই বাদ দেওয়া করবে ভাই বলে কত না টাকা দিয়েছি ছেলেকে বলবে মাথার কাজ পায়ে ফেলে তোকে মানুষ করেছি স্ত্রীকে বলবে না খেয়ে তোমার নামেই খাওয়াইছি তার মানে বিভিন্ন মুসিলা বাহানা বলে বলে একটা দেখি তোমরা দিতে জান্নাতে যাইলাম কেউ একটা দেখি দিব না ফিরে আবার আল্লাহর কাছে বলে আল্লাহ একটা দেখির জন্য কত মানুষের কাছে গেলাম কেউ দিল না এখন তো জান্নাত খোলা নেই কিছু দেখে না আল্লাহ বলবেন তুই দুনিয়াতে আমার নাম আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এক পাশে তারা যদি নামাজ পড়ে করতি দেখতে একটা দেখি কত কেউ তোকে দিল না কেউ তোকে একটা দেখি দিল না জান্নাতে যাওয়ার জন্য যা আমি আল্লাহ রহিম রহমান গফুর গফফার যা তুই একটা দেখি তোকে কেউ দিল না তাদের মাথার কাপ পায়ে বেটি করেছি মানুষ করেছি টাকা দিয়েছি কেউ একটা দিল না আজ তোকে দেখছিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল সালাহ ওই মসজিদে আমি মুয়াজ্জিনের যখন আমি আল্লাহকে দেখেছিলাম আফসোস নাই আমি ইচ্ছা করলে আজকে তোকে একটা দেখি না দিয়ে জাহান্নামে দিতে পারি কিন্তু তোকে বুঝে না একটা দেখি বললাম আর তো বন্ধু বান্ধব কেউ তোকে আসবো না আমি আল্লাহ ছাড়া তোর কেউ নাই সুতরাং আমার ইজ্জতের কসম সালামের কসম তোকে যখন কে একটা দেখি দিল না আমি আল্লাহ বারবার রহম করে তোকে একটা দেখি দিয়ে তোকে জান্নাতে দিয়ে দিলাম তার মানে বুঝাইতে চেয়েছে পৃথিবীর কেউ আপন না একমাত্র আল্লাহ আপনি বিপদে পড়েন আল্লাহ সাহায্য করবে দুনিয়াতে করবে আখিরাতে করবে সুতরাং আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইউখিরুহুম মিনাল যুলুমাতি ইলান নূর আল্লাহ বলেন মুমিনদের বন্ধু আমি বিপদ থেকে আমি আল্লাহ তাকে উদ্ধার করব সুতরাং আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে মুমিনের কিছু আর কোনো বন্ধু নাই সুতরাং আমি আল্লাহ ছাড়া মুমিনের কিছু বন্ধু যদি শিখে যায় তার মতো হতে লাগা পৃথিবীতে আর কেউ নাই সেজন্য সম্মানিত হাজিরিন আমি যে কথা বলতেছিলাম মুমিনের একমাত্র বন্ধু আর সাহায্যকারী আল্লাহ এই বিষয়টা আছে তো এই বিষয় যদি থাকে তাহলে আমরা আজকে সবার জন্য দোয়া করে আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কি আসলে বিশ্বাস আমাদের আছে ইমান মুমিনের বিশ্বাস যদি না থাকে সে কখনো হয় না সেজন্য এই রাজ্যের জন্য আল্লাহ জীবনে যা করেছি আল্লাহ আল্লাহ অবশ্যই মাফ করে দেবেন ইনশাআল্লাহ সেজন্য যে কথা আমি বুঝাইতে চেয়েছি রমজান মাস আসলে একটা কথা আমি প্রায় সময় কথা বলছি বিগত যা হয়ে গেছে বিগত দিনের থেকে যদি কেউ তাকায় তার কাছে হতাশ মনে করতে হবে আল্লাহ বিগত যা করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে বলেছেন বান্দা তুই হাজার গুণা করে নিজেকে অসহায় করে ফেলেছ আমার কাছে মাফ চা আমি আল্লাহ আল্লাহ ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন আল্লাহ বলেন আমি যে ওয়াদা দিয়ে দেবো সত্য ওয়াদা আর কেউ দিতে পারবে আমি ওয়াদা দিচ্ছি মানে আমি রাসূল তুমি জাহালতে ফাকিনা বলতে বাবা তুই ভুলে ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করে ফেলেছ আমার কাছে মাফ চাচ্ছ যা তাই না আমি নিশ্চয় তোমাকে বাড়ি সব ইনশাআল্লাহ তাআলা মাফ করবেন এজন্য আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ তাআলা আমরা 20 রাকাত তারাবি করব এরপর বেতের